প্রাণের গসে আজম জানের গসে আজম কুরবান তোমার তরে আমার সারা জীবন। ইয়া পীরে পীরা জিলানি, ইয়া মীরে মীরা জিলানি, ইয়া শাহে জিলা জিলানি, ইয়া গসে আজম জিলানি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। হযরত সাইয়্যিদুনা আব্দুল আজিজ দাব্বাগ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এতে কোনো সন্দেহ নেই যে খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করা সমস্ত আমলের মধ্যে শ্রেষ্ঠ। এটা সেই ফিরিস্তাদের জিকির যারা জান্নাতের আশেপাশে বাস করে এবং যখন তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সত্তার উপর দুরূদ পাঠ করে তখন তার বরকতে জান্নাত প্রশস্ত হয়ে যায়। জায়ে না জব তক গুলাম খুলদ হ্যায় সব পর হারাম মিল্ক তো হ্যায় আপকা তুম পে করোড়ো দুরূদ সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানে আমরা হুজুর গাউসে পাক রাহমাতুল্লাহি আলাইহি এর জীবনের বিভিন্ন দিক নিয়ে শুনে থাকি। আজকের পর্বে আমাদের অনুষ্ঠানের বিষয় হলো হুজুর গাউসে আজম একজন নাসিহ হিসেবে, নাসিহ মানে যিনি উপদেশ দাতা, পীরানে পীর রওশন জমির কুতুবে রব্বানি মাহবুবে সুবহানি হযরত শেখ আবু মুহাম্মদ সৈয়দ আব্দুল কাদির জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তার জীবনে 40 বছর আল্লাহর মাখলুকের মাঝে ওয়াজ ও নসিহতের মাদানী ফুল ছড়িয়েছেন। তিনি রহমতুল্লাহি আলাইহি যেহেতু নিজেও ইলম ও আমলের প্রতীক ছিলেন এবং অন্যদেরকেও আমলকারী দেখতে চাইতেন, তাই তিনি মানুষকে ইলম ও আমলের উপদেশ দিতে থাকতেন। তিনি রহমতুল্লাহি আলাইহি এর নসিহতের মধ্যে খোদাভীতির বয়ান থাকত, কখন আবার আল্লাহর রহমতের সুসংবাদ থাকত। সংক্ষেপে তিনি রহমতুল্লাহি আলাইহি এর বক্তব্য শ্রোতাদের অবস্থা এবং সময়ের প্রয়োজন অনুযায়ী হতো। তো আসুন গাউসে আজম রহমতুল্লাহি আলাইহি এর উপদেশমূলক মাদানী ফুল শুনি এবং এই নিয়ত করি যে এর উপর আমলও করব, যাতে আমাদের দুনিয়া ও আখিরাত সুন্দর হয়ে যায়। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, শেখ আব্দুল কাদির জিলানী হুজুর গাউসে আজম রহমতুল্লাহি আলাইহি বলেন, নিজে আমল না করে অন্যদের উপদেশ দেওয়ার কোনো গুরুত্ব নেই। তিনি আরও বলেন, নিজে আমল না করে অন্যদের উপদেশ দেওয়াটা এমন যেমন দরজা ছাড়া ঘরের মতো, যার ভেতরে গৃহস্থালির কোনো প্রয়োজনীয় জিনিস নেই, এমন গুপ্তধনের মতো যা থেকে কিছুই খরচ করা হয় না, এবং এমন এক দাবির মতো যার কোনো সাক্ষী নেই। এই উপদেশগুলো বোঝানোর জন্য একটি উদাহরণ পেশ করছি, যাতে বিষয়টি পরিষ্কার হয়ে যায়, বোধগম্য হয়। যদি কোনো ডাক্তারের কাছে প্রতিটি রোগের জন্য সেরা থেকে সেরা ওষুধ থাকে এবং অন্যান্যরা তা থেকে উপকৃতও হয়, কিন্তু যখন ডাক্তার নিজে অসুস্থ হয়ে যায় তখন অবহেলার সাথে কাজ করে এবং অবশেষে তার জীবন হারায়, তাহলে এমন ব্যক্তিকে বোকাই বলা হবে। ঠিক একইভাবে অন্যান্য লোক গুনাহ থেকে বিরত থাকতে এবং নেকি করার উপদেশ দেয়, কিন্তু নিজেরা আমল করার চেষ্টা করে না, তারা সম্পূর্ণ ক্ষতির মধ্যে। আর এই বিষয়টি খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বুঝিয়েছেন। যেমনটি খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিছু জান্নাতি লোক জাহান্নামীদের দিকে যাবে, তখন তাদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমরা জাহান্নামে কেন প্রবেশ করলে? যদিও আল্লাহর কসম, আমরা তোমার শিক্ষার কারণেই জান্নাতে প্রবেশ করেছি। তারা উত্তর দেবে, আমরা যেই কথাগুলো বলতাম তার উপর নিজেরা আমল করতাম না। আচ্ছা, আমি এটাও বলে রাখি যে এর মানে এই নয় যে কিনা নসিহত করছে তার কোনো লাভই হবে না। স্পষ্টতই নেকির দাওয়াত দেওয়ার জন্য সওয়াব দেয়া হবে, কিন্তু তার উচিত সে যে নসিহত করছে তার উপর আমল করার নিয়ত করা, বরং নিশ্চয়ই আমল করা উচিত। যদি সে এই নিয়ত করে এবং দোয়া করে, আল্লাহ তাআলা তার জন্য তা সহজ করে দিবেন। যা হোক, এমন হওয়া উচিত, যদি কেউ চায় যে তার কথায় প্রভাব পড়ুক এবং লোকেরা তার উপদেশে আমল করুক, তবে তার উচিত নিজেও এর উপর আমল করা। আর আউলিয়া কিরামের, উলামায়ে কিরামের এটাই তরিকা ছিল
যখনই তারা কোনো মাসআলা বলতেন, কোনো কিছু শেখাতেন, তারা প্রথমে নিজেরা তার উপর আমল করেন এবং প্রথমে নিজেরাই বাস্তবায়ন করেন এবং তারপর অন্যান্যদেরকে এর দাওয়াত দেন। আর হ্যাঁ, গুনাহ থেকে বাঁচা তো আবশ্যক। এখন যদি কোনো ব্যক্তি আল্লাহর পানায় গুনাহে লিপ্ত থাকে, নিজেই গুনাহ করছে এবং মনে করে আমি এখন কাউকে গুনাহ থেকে বাধা দিব না, তো এটা আসলে ঠিক নয়। এখন যদিও সে একটি পাপে লিপ্ত আছে এবং অন্য কোনো ব্যক্তিকে একই পাপ করতে দেখে এবং তার দৃঢ় বিশ্বাস হয় যে লোকটি গুনাহ করছে, যদি আমি লোকটিকে থামাই, তাকে নিষেধ করি ও উপদেশ দিই, তবে সে এই পাপ করা ছেড়ে দিবে। তখন তার জন্য ওয়াজিব যে সে তাকে সেই গুনাহ সম্পর্কে জানাবে এবং নসিহত করবে। সুতরাং কখনো উপদেশ দেওয়া ওয়াজিব হয়, আবার কখনো মুস্তাহাব হয়। আল্লাহ করিম আমাদেরকে এমন উপদেশদাতা বানান যেন আমরা নিজেও নিজের নসিহতের উপর আমল করি। আমল কা হো জজ্বা আতা ইয়া ইলাহি, গুনাহোं से मुझको बचा या इलाही। आमीन बिजाहि खातमिन नबिय्यीन सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम। सल्लु अलल हबीब सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মনে রাখবেন যে নফস ও শয়তান মানুষের প্রকৃত শত্রু এবং তাদের মধ্যে নফস তো শয়তানের চেয়েও বেশি বিপজ্জনক, কারণ এই নফসই শয়তানের ঈমানকে বরবাদ করেছে, তাকে চিরস্থায়ী অভিশাপের যোগ্য বানিয়েছে। নফসের উপর নিয়ন্ত্রণ করতে না পারার কারণ হলো একে চিনতে না পারা, এটা না জানা যে নফস তার জালে কিভাবে ফাঁসায়, তার চালগুলো কিভাবে চালে। এই জ্ঞানসমূহের অভাবেও মানুষ নফসের দুষ্টমির শিকার হয়ে থাকে। আর নফসের চাল এবং তার ধোঁকা ও প্রতারণা চেনার জন্য আল্লাহর প্রিয় ও নেক বান্দাদের সঙ্গ গ্রহণ করা উচিত। হুজুর শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি এই দিকেই ইঙ্গিত করেছেন। তিনটি উপদেশমূলক বাণী পেশ করেন। তিনি বলেন, মান আকসারা মিন মুখালাতাতিল আরিফিনা বিল্লাহ আরাফা নাফসাহ, অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ তাআলার মারিফাত রাখা বান্দা অর্থাৎ আউলিয়ায়ে কিরামের সঙ্গে থাকে, তখন সে তার নফসকে চিনতে পারে। আরও বলেন, নিশ্চয়ই আউলিয়া আল্লাহর গুণাবলীর মধ্যে এটাও রয়েছে, যখন তারা কোনো ব্যক্তির দিকে তাকান এবং তার অন্তরের দিকে মনোযোগ দেন, তখন তার ঈমান, বিশ্বাস ও স্থিরতায় উত্তরোত্তর বৃদ্ধি হয়। হুজুর গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি গাফলতির ঘুম থেকে জাগ্রত করতে গিয়ে বলেন, হে আল্লাহর বান্দা, তোমার আশার প্রদীপ নিভিয়ে দাও, অর্থাৎ তোমার দীর্ঘ আশার যে প্রদীপ, এই প্রদীপকে বন্ধ করে দাও, দীর্ঘ আশা ত্যাগ করো। তোমার লোভের চাদর গুটিয়ে নাও, মানে তোমার যে লোভ রয়েছে তা শেষ করো এবং প্রস্থান করা ব্যক্তির মতো নামাজ পড়ো, মানে প্রত্যেক নামাজকে তোমার জীবনের শেষ নামাজ মনে করে পড়ো। মনে রেখো, মুমিনের জন্য এটা উচিত নয় যে এমত অবস্থায় ঘুমাবে যে তার লিখিত ওসিয়ত তার মাথার কাছে রাখা নেই। হে আশিকানে গৌসে আজম, আমাদের শায়খ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি আমাদেরকে এই উপলব্ধি করাচ্ছেন যে মৃত্যু যে কোনো মুহূর্তে আসতে পারে। তাই মানুষের উচিত প্রত্যেক দিনকে তার শেষ দিন, প্রত্যেক নামাজকে তার শেষ নামাজ এবং প্রত্যেক ঘুমকে তার জীবনের শেষ ঘুম মনে করা। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আখেরাতের চিন্তা থেকে উদাসীনদেরকে সতর্ক করে হুজুরে গাউসে আজম রহমতুল্লাহি তাআলা আলাইহি ইরশাদ করেন, হে বান্দা, তোমার খাওয়া দাওয়া, পরিবার পরিজনের সাথে থাকা আর তোমার বন্ধু বান্ধবদের সাথে মেলামেশা একজন বিদায় নেওয়া ব্যক্তির মতো হওয়া উচিত, কারণ ওই ব্যক্তি যার জীবনের লাগাম এবং সমস্ত অধিকার অন্যের কবজায় থাকে, তার এভাবেই দুনিয়াতে থাকা উচিত। আরও বলেন, হে মূর্খ মানুষ, একটু চিন্তা করো, যখন এই নশ্বর দুনিয়া লাভ করা চেষ্টা ও পরিশ্রম ছাড়া সম্ভব নয়, অর্থাৎ দুনিয়ার নশ্বর নিয়ামতের জন্য পরিশ্রম করতে হয়, তাহলে সেই জিনিস যা আল্লাহর কাছে আছে এবং চিরস্থায়ীভাবে থাকবে, সেটা চেষ্টা ও পরিশ্রম ছাড়া পেয়ে যাওয়া কিভাবে সম্ভব হতে পারে? কোনো এক শায়ের কি সুন্দর বলেছেন, दिला गाफिल ना हो यकदम ये दुनिया, छोड़ जाना है बगीचे छोड़ कर खाली जमीन अंदर समाना है, तू अपनी मौत को मत भूल कर सामान चलने का।
জমি কি খাক পর সোনা হ্যায় ইঁটো কা সিরহানা হ্যায়। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হজরত সৈয়দনা শেখ আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহ থেকে নির্ভয় হইও না, বরং ভয়কে অবশ্যই আঁকড়ে ধরো। যদি আল্লাহ জান্নাত ও জাহান্নাম সৃষ্টি না করতেন, তবুও তার সত্তা এই কথার যোগ্য ছিল যে তাকে ভয় করা হোক এবং তার কাছেই আশা রাখা হোক। আচ্ছা, খোদাভীতির অর্থ শুধু এই নয় যে কবর, হাসর এবং হিসাব নিকাশ ইত্যাদি অবস্থা শুনে বা পড়ে শুধু কয়েকবার দীর্ঘশ্বাস ফেলা হোক, বা মাথাটা কয়েকবার এদিক ওদিক নাড়ানো হোক, বা আফসোসের হাত ঘষে চোখ থেকে কিছু অশ্রু ঝরানো হোক। বরং এর পাশাপাশি খোদাভীতির বাস্তব চাহিদাসমূহ পূরণ করে গুনাহ ছেড়ে দেওয়া এবং আল্লাহর ইবাদতে মগ্ন হওয়াও জরুরি। আর পরকালের মুক্তির জন্য এই দুটি জিনিসই অত্যন্ত জরুরি। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হুজুর গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি যে নসিহত সমূহ পেশ করেছেন, তার মধ্যে একটি সুবাসিত মাদানী ফুল হল, হে আল্লাহর বান্দা, তার সত্তার অন্বেষী হয়ে তার ইবাদত করো, তার হুকুম আহকাম সমূহ পালন করা, তার নিষেধ থেকে বিরত থাকা এবং তার ফয়সালা ও তাকদীরের উপর ধৈর্য ধারণের মধ্যেই আনুগত্য রয়েছে। তোমরা তার দরবারে তওবা করো এবং তার সামনে খুব খুব বিনয় ও কান্নাকাটি করো। আর যখন তোমরা সত্য অন্তরে তওবা করবে এবং নেক আমলের মধ্যে অবিচল থাকবে, তখন আল্লাহ তাআলা তোমাদের উপকার করবেন, কল্যাণ করবেন। পীরানে পীর রওশন জমির শেখ আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, হে মুসলমানগণ, যতক্ষণ জীবনের দরজা খোলা আছে একে নেয়ামত মনে করো, শীঘ্রই তা তোমাদের জন্য বন্ধ করে দেওয়া হবে। যতক্ষণ নেক আমল করার ক্ষমতা রাখো একে নেয়ামত মনে করো এবং তওবার দরজাকে নেয়ামত মনে করো। যতক্ষণ তা খোলা আছে এতে প্রবেশ করো। হে আশিকানে গৌসে পাক, প্রতিদিনের জানাজা সমূহ এবং নিত্য নৈমিত্তিক প্রকাশিত শিক্ষণীয় ঘটনাবলী আমাদের সতর্ক করে এবং ঝাঁকুনি দিয়ে মৃত্যুর আগে জীবনকে নেয়ামত মনে করার আহ্বান জানায়। কিন্তু এর প্রতি কেবল সেই ব্যক্তি কর্ণপাত করে যার আখিরাতের উন্নতির চিন্তা রয়েছে। আর প্রতিদিন মৃত্যুর সাথে আলিঙ্গনকারীদের মধ্যে যুবক, বৃদ্ধ এবং শিশুরাও থাকে, কারণ মৃত্যু কারো বয়স বা মর্যাদা দেখে না। এটি কোনো গরিব বা ধনী ব্যক্তির পরোয়া করে না, আর কারো ব্যস্ততা বা অবসরকেও হিসেব করে না। মৃত্যু যখন নিঃশ্বাস ফুরিয়ে যায় তখন এক মুহূর্তে কবরে পাঠিয়ে দেয়। অতএব জীবনকে নেয়ামত মনে করে আজই গুনাহের জন্য লজ্জিত হয়ে সত্যিকার তওবা করুন। যদি আবার গুনাহ করে ফেলেন, আবার তওবা করুন। পারা 6 সূরা মাইদার আয়াত নম্বর 39 ইরশাদ হচ্ছে, ফামান তাবা মিন বা'দি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। সুতরাং যে ব্যক্তি জুলুম করার পর তওবা করে এবং নিজেকে সংশোধন করে নেয়, তখন আল্লাহ তার প্রতি দয়াপরবশ হয়ে ফিরে যান। নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হুজুর গৌসে পাক রহমতুল্লাহি আলাইহি ইরশাদ করেন, মুমিনের উচিত প্রথমে ফরজ ও ওয়াজিব আদায় করা, তারপর সুন্নতে মশগুল হওয়া, এরপর তার নফলের প্রতি মনোযোগ দেওয়া। ফরজ নামাজ না পড়ে সুন্নাত ও নফলে ব্যস্ত থাকা বোকামি ও মূর্খতা। যদি ফরজ নামাজ ছেড়ে সুন্নাত ও নফল আদায় করে তবে তা কবুল হবে না, বরং তাকে অপমানিত করা হবে। এমন ব্যক্তির উদাহরণ সেই ব্যক্তির মতো যাকে বাদশাহ তার খিদমতের জন্য নিযুক্ত করেছেন, কিন্তু সে বাদশাহকে ছেড়ে তার গোলামের খিদমতে ব্যস্ত হয়ে পড়ে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, গৌসে পাক রহমতুল্লাহি আলাইহি বলেন, যে ব্যক্তি জাগ্রত থাকার চেয়ে ঘুমকে বেছে নেয় সে খুব নিকৃষ্ট ও ত্রুটিপূর্ণ জিনিস পছন্দ করল। যেহেতু ঘুম মৃত্যুর বোন, তাই সে সমস্ত কল্যাণ সম্পর্কে অজ্ঞ থেকে মৃতদের সাথে দেখা করতে চায়। আল্লাহ তাআলা ঘুম থেকে মুক্ত, কারণ তিনি সকল ত্রুটি থেকে মুক্ত। ফেরেশতারাও রবের দরবারে নিকটবর্তী হওয়ায় ঘুম থেকে মুক্ত। অধিকন্তু জান্নাতীরাও ঘুম অনুভব করবে না। সমস্ত কল্যাণ জেগে থাকার মধ্যে এবং সমস্ত অকল্যাণ ও কল্যাণের প্রতি অজ্ঞতা ঘুমের মধ্যে।
সুতরাং যে ব্যক্তি তার ইচ্ছানুযায়ী প্রয়োজনের চেয়ে বেশি খাওয়া, পান করা এবং ঘুমানোর মধ্যে ব্যস্ত থাকবে, তার হাত থেকে অসংখ্য কল্যাণ দূর হয়ে যাবে। दिन लहव में खोना तुझे, शब सुबह तक सोना तुझे, शर्मे नबी खौफे खुदा ये भी नहीं वो भी नहीं। 11वीं वाले पीर शेख আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, দুনিয়া ও আখিরাতের কল্যাণ থেকে যা প্রয়োজন তা চাও, শর্ত হলো সেই জিনিস হারাম বা ফাসাদের কারণ না হয়। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে দোয়া করার আদেশ দিয়েছেন, এর জন্য উৎসাহিত করেছেন। পবিত্র কোরআনে আল্লাহ পাক ইরশাদ করেন, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। ওয়াসআলুল্লাহ মিন ফাদলিহ, এবং আল্লাহর কাছে তার অনুগ্রহ চাও। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি সর্বদা ওনার বরকতময় বাণীর মাধ্যমে ওনার নানা জান রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রিয় উম্মতের ইসলাহ ও তারবিয়ত করেছেন। তিনি রহমতুল্লাহি আলাইহি নেককারদের নেক আমলের পথে অবিচল থাকার আর গুনাহগার ও দুনিয়াদারদের দুনিয়ার মোহ ত্যাগ করে হাকিকি ইশকের সুধা পানের শিক্ষা দিয়েছেন। তিনি রহমতুল্লাহি আলাইহি এর ভিলায়েতের দৃষ্টি ও মহৎ শিক্ষার মাধ্যমে অসংখ্য লোকেরাই সঠিক পথের দিশা পেয়েছেন। আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি আমরাও যেন হুজুর গাউসে আজম শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি এর নসিহতের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন বিজাহি খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রাণের গাছে আজম, জানের গাছে আজম, কুরবান তোমার তরে আমার সারা জীবন। ইয়া পীরে পীরা জিলানী, ইয়া মীরে মীরা জিলানী, ইয়া শাহে